শেখুল হাদিস আল্লামা ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি আমার নিজের কানে শুনেছি মুফাসসির কোরআন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির জবান থেকে আমি নিজে শুনেছি। যখন উনি খাদির বাজার থেকে যখন উনি ঘরপুর মাদ্রাসা থেকে ফাঁস করলেন দাওরা হাদিস, উনার বাড়ি তো বিবাড়িয়া, এই পুরা এলাকাটা বেদাতে আচ্ছন্ন, এখানে আর হকের কোনো কথা বলা যায় না, আলো বাতাস সব হইল তাদের পক্ষে। কিন্তু এই জায়গার মধ্যে আনসারী রহমতুল্লাহ আলাইহি চাইতেছেন, মেহনত করতেছেন যে এখানে একটা হকের আলো জ্বালাইবেন, কিন্তু কেউ তো জায়গা দেয় না, কিনবেন জায়গা পর্যন্ত দেয় না। আরে ওহাবিরে জায়গা দিলে সব নষ্ট হবে, এই জন্য টাকা দিয়া কেনার ব্যবস্থা করেন কিন্তু জমি কেউ দেন। এই পরিস্থিতির মধ্যে কি করবে? আনসারী রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে আমি শেষ পর্যন্ত 2-3 ডিসিমেল জায়গা পাইলাম এক জায়গা, বর্তমান মাদ্রাসা যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গার মধ্যে মাত্র কয়েক ডিসিমেল জায়গা আমি পাইলাম, কিন্তু এই জায়গার রাস্তাও নাই, কিছুই নাই, এই এখন আকাশপথে কেমনে আসে। আর ঘরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে বারবার দোয়া চান যে হুজুর হযরত আমার জন্য দোয়া করবে। একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে ঘরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে একবার ওই এলাকায় নিয়ে দোয়া করাবে, কিন্তু হযরত সময় দেন না। একটা পর্যায়ে উনি সময় দিয়েছেন যে ঠিক আছে আমি ময়মনসিংহ যাওয়ার সময় তোমার এখানে থামিয়া দোয়া করে যাবে, ঠিক আছে। তখন তো আর মোবাইলের যুগ না, শুধু সংবাদ জানছেন যে একদিন হযরত ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কোন সময় আসতেছেন বিবাড়িয়া পর্যন্ত, তাও তো কোনো টাইম টেবিল নাই। ফোনের মাধ্যমে এখন তো আর কোথায় আছেন, কি কোন জায়গায় আছেন, কোন টিলে আছেন, কোন বাজারে আছেন, সব পাওয়া যায়। এবার একটা পর্যায়ে আনসারী রহমতুল্লাহ বলেন আমরা অপেক্ষায় রাস্তার মধ্যে ঘরপুরি হুজুর আসবে, কিন্তু অপেক্ষা করতে করতে ঘন্টার পর ঘন্টা একটা পর্যায়ে দেখলাম একটা গাড়ি আসতেছে, তো ধারণা করলাম সম্ভবত এই গাড়িটা দিয়ে ঘরপুরি হুজুর আসতেছে, কিন্তু নিশ্চিত না, এই জন্য দাঁড়িয়ে আছেন। গাড়িটা সামন দিয়ে গেছে খুব দ্রুত, দেখলেন যে ঘরপুরি হুজুর রহমতুল্লাহ গাড়ির ভিতরে, কিন্তু থামতে এই কানেকশন হতে হতে গাড়ি অনেক দূর চলে গেছে, থামছে গিয়ে। থামার পরে আনসারী রহমতুল্লাহ বলে আমরা দৌড়াইয়া গেলাম হযরতের গাড়ি পর্যন্ত। যাওয়ার পরে এখন তো গাড়ি তো অনেক দূর চলে গেছে, এখন ঘরপুরি হুজুর রহমতুল্লাহ বললেন রাস্তা কোথায়? বলে রাস্তা তো অনেক পিছনে, এখন কি করব? এখানে বসিয়া দোয়া করব না যাইতে হবে? বলে হযরত আপনার মনসা। বলে তাহলে এখানে বসে দোয়া করি। গাড়িতে বসিয়া হযরত দোয়া করলেন। আনসারী রহমতুল্লাহ বলেন গাড়িটা প্রায় 2 কিয়ার জায়গা দূরে ছিল, কিছুদিনের ভিতরে গাড়ি যেন থামছে, ওই সীমা পর্যন্ত জমিটা মাদ্রাসার জন্য বরাদ্দ হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। আন্দাজ করেন এই যে আইডি কার্ডের পাওয়ার কি পরিমাণ, এই পাওয়ারটা মানুষের ইমানদারের পা দিয়ে বের হয়, জবান দিয়ে বের হয়। আমি প্রায় 6 মাস হযরতের বাড়িতে 15 দিন পর পর যেতাম একটা রুগীর জন্য, দেখতাম আপনারা তো অনেকে দেখছেন ঘরের বাহিরে বড় আপনার ব্যবস্থা দিয়া রাখা আছে, যেখানে তেল পানি আপনার তাগা বাগা যা আছে সব দিয়ে রাখছেন, চিরুনি বিরুনি কত আইটেম। হযরত যখন ঘর থেকে বাইর হইতেন, বাইর হওয়ার পরে কি পড়তেন না পড়তেন আল্লাহু আলম, এই যে ফু দেওয়া শুরু করলেন, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিরতিহীনভাবে ফু দিতেছেন। আর আমাদের কাছে নিয়ে আসার পরে যদি আমরা বলি বলে হুজুর পড়িয়া দেখো, ঠিক না? হুজুর পড়িয়া দেখো, তো এখন তারে তো বুঝ দিতেই কত সময় পড়িলাম, পড়িয়া ফু দিলাম। কিন্তু ঘরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির অবস্থা দেখলাম কিসের বড়া, ফু দিতে আছে, কারণ এই ফুর মাধ্যমে ঈমানের নূর বের হচ্ছে। শেখুল আরবুল আজম কুতুবুল আলম ট্রেনের মধ্যে বসা, ভিআইপি প্যাসেঞ্জার, সিটটাও ভিআইপি, সামনের সিট সামনাসামনি, সামনের সিটটা হইল ভিআইপি সিট, আর একটা হিন্দু প্যাসেঞ্জার বসা। মদনী রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে তার বাসায় কিচ্ছু মাথনি না, কত সময় বোয়ার পরে সময় গেছে, দৌড়বাড়ি গেছে, টিঠির গেছে, গিয়া হয়েছে ও ভাই আমার সিট ওটা বদলাই দাও। বলেন না সুবহানাল্লাহ। বলে স্যার সিট তো আর ভিআইপি সিট নাই, আর আপনি প্যাসেঞ্জার হইলেন ভিআইপি প্যাসেঞ্জার, কিন্তু কোনো কিচ্ছু করার নাই, সমস্যা কি বলেন, আমি সমাধান করি। বলে ভাই সমস্যা কিছু না, আমার সিট বদলাই দিই।
এক এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে, সমস্যা একটা, আমার সামনের সিটের মানুষটা যে এ বারবার আমার দিকে শুধু তাকায়, তাকাইতে তাকাইতে এমন অবস্থা হয়েছে আমার দিলের, আরো কিছু সময় যদি আমি বসি যে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করতে বাধ্য হয়ে যায়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। ঈমানের নূর চোখ দিয়ে বের হয়, জাহান্নামের মানুষটা জান্নাতের মালিক হয়ে যায়। আল্লামা শাহ আনওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনাদের এই পঞ্চগঞ্জ রাস্তা দিয়া এক কিনারা দিয়ে হাঁটতেছেন শাহ আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, সাথে মুরিদান মুতাআল্লিকিন ছাত্ররা উলামায়ে কেরাম, অপর কিনারা দিয়ে একটা সুন্দর প্রচন্ড সুন্দর একটা হিন্দু যাইতেছে। শাহ আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বারবার তার চেহারার দিকে তাকান, বারবার তার চেহারার দিকে তাকান। সাথীরা বললেন যে হযরত আপনি মনে হয় চিনতেছেন না, এই মানুষটা হিন্দু মানুষ। আর আল্লামা শাহ আনওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি চাইতেছেন শুধু না, দুইটা চোখ দিয়ে জোর হইয়া পানি বের হচ্ছে। যখন সাথীরা বলল যে এই মানুষটা হিন্দু, আল্লামা শাহ আনওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি তো চিনতেছি, আমি তো বুঝি আর আমি দেখি আর মানুষটা হিন্দু, ভালো কথা, কিন্তু আমি যে কারণে চাইতেছি এই মানুষটা এত সুন্দর, এত সুন্দর, বুঝা দেয় জন্মের আগে আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ দুনিয়াতে আমাকে তুমি পাঠাইবা, তবে গো মালিক ওই কোম্পানির রংটা দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইবা। বুঝা দেয় যেমন সে পছন্দ রং করছে আর এই পছন্দনীয় রং দিয়ে তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তবে বাহিরের রংটা যে পরিমাণ সুন্দর, ভিতরের রংটা হলো কয়লার মতো কালো। আমি এই জন্য কাঁদতেছি, এত সুন্দর রংটার ভিতরটা কয়লার মতো কালো হওয়ার কারণে, এই ভিতরটা কালো হওয়ার কারণে এত সুন্দর রংটা জাহান্নামের আগুনে জ্বলবে। আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ বাহিরের রংটা যদি ভিতরে দিয়ে দিতা আর ভিতরের রংটা যদি বাহিরে দিতা, তাহলে এই রংটা জাহান্নামের আগুনে জ্বলত না। বেটা ও কিনারা বাই আর হিবে মিয়াসা হলে খালি খানা খানি কররা, বেটা দেখিয়া খোয়ার বুঝলে ই দেখি আমার বাসাইয়া খালি হলে দেখি খানা খানি যার তো পারছে না, ভারও গেছে, ইয়া হয়েছে আপনারা আমার বাসাইয়া খালি খানা খানি করেন বুঝলে ভাই, খানা খানি করিয়ান না, তোমারে লইয়া এই চিন্তা করিয়া ওই যে সাই সৈন্যানি চাইতে চাইতে আল্লাহ তাআলা দিল পরিবর্তন করে দিছে। এবার হিন্দু ব্যক্তি বলে আল্লাহর ওয়ালি, আর দেরি না আপনার পবিত্র হাতটা বের করে দেন। আমার অপবিত্র হাতটা রেখে ঘোষণা দিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আইডি কার্ডের পাওয়ার, এটা যেই পাওয়ার না, চোখ দিয়ে বার হইলেও খাম হইলে সুবহানাল্লাহ, হাত দিয়ে বের হইলে কাজ হয়ে যায়। আমার ঘরে 2টা লাঠি আছে, আমার ঘরে এখন তো লাঠির বয়স হয়েছে না, কিন্তু 2টা আটকাইয়ে রাখছে। একটা হইল শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব বারগাত্তার মুহাদ্দিস সৌদুর রহমতুল্লাহ আলাইহি, যিনি 68 বছর এক নাগাড়ে বুখারী শরীফ পড়েছেন। উনার ব্যবহৃত একটা লাঠি, আমি হজর সুবর্তে এই লাঠি একটা আনছি, আনিয়া হজরতরে কইছি যে হজরত আপনার আমি লাঠি মদিনা শরীফ থেকে আনছি, ওটা তো আপনারই দিতাম আর আপনার হাতের লাঠিটা নিতাম। কইল বাবা না, কারণ আমরা শুনছি মদনী রহমতুল্লাহ ব্যবহৃত জিনিস মানুষে কাড়াকাড়ি করতে খেয়ে নিতাম, আমরা তো আমরার মদনী সব তো এরা, তা ঠিক না, আমরা তো মদনী রহমত পাই নাই। এরাই তো আমাদের মদনী, এরাই তো আমাদের কাশ্মীরি, এরাই তো আমাদের মুফতি কিফায়াতুল্লাহ, এরাই তো আমাদের শেখুল হিন্দ, এরাই তো আমাদের। তো একটা আনিয়ে গড়ে রাখছি। আরেকটা এখন জিন্দা আছেন আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শেখ লক্ষ্মীপুরী দামাত বারাকাত, বয়স প্রায় 100 বছর সুই। শেখুল ইসলাম বাইমপুরি রহমতুল্লাহ আলীর দামা খানাইগার দারুল মাদ্রাসার
উনি শেখুল হাদিস এবং মুহতামি। তো এরাই তো দামি। আমি এই লাঠিটা আনলাম ফেরে এই কথা বুঝাইবার জন্য, কারণ এই হাতের মাধ্যমে যে জিনিসটা স্পর্শ করছেন এই জিনিসটা দামি হয়ে গেছে, এই জিনিসটা দামি হয়ে গেছে, কারণ ওই যে আইডি কার্ডের পাওয়ারের কারণে। এবার আল্লাহ তাআলা জানাই দিলেন আপন কারা, যাদের মধ্যে সাইনবোর্ড থাকবে, পরিচয় পত্র থাকবে, দৌলতে ঈমানের পরিচয় পত্র। আমি আল্লাহ চেহারার দিকে তাকাই না, আমি আল্লাহ সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ দিলের দিকে তাকাই, দেখি দিলের মধ্যে আমি আল্লাহ আছি কিনা। যদি থাকি তাহলে আমার বান্দা আমার আপন হয়ে গেছে। এই বান্দা যখন আপন হয়ে যায় তখন গোটা পৃথিবী, নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আমার উম্মত রে, আল্লাহ তাআলা গোটা পৃথিবী বানাইছেন তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। দুনিয়াতে তোমরা দুনিয়া ব্যবহার করবা, দুনিয়া ব্যবহার করে করে দুনিয়ার সৃষ্টিকর্তা স্রষ্টার সাথে তোমাদের সম্পর্ক হবে। সম্পর্ক যখন স্থাপন হয়ে যাবে, আপন মানুষ যখন হয়ে যাবে, তখন মৃত্যু শুধু বাধা থাকবে আপন মানুষের কাছে যাওয়ার জন্য। আর আপন মানুষ তোমাদের জন্য তৈরি করে রাখছে জান্নাত নিয়ামত। ওই জান্নাতে যখন যাবে তখন তোর আপন মানুষ পেয়ে যাবে। তাহলে আপন আর আপন চিনছেন খারা, যাদের মধ্যে ঈমান থাকবে তারাই হলো আল্লাহর আপন, আর যাদের মধ্যে ঈমান থাকবে না তারা হলো আল্লাহর পর। এবার আপন মানুষ যখন হয়ে যায় তখন কিছু দায়িত্ব বেড়ে যায়, কথা ঠিক না? যখন সম্পর্ক হয় তখন আস্তে আস্তে দায়িত্ব বাড়ে। এবার দিলেন আমার আল্লাহ, এ আপন মানুষগুলি তোমাদের জন্য আমি দুইটা দায়িত্ব দিলাম। কয়টা দায়িত্ব? আরে জবান খুলে বলেন কয়টা দায়িত্ব? দুইটা। একটা দায়িত্ব আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, দুই নম্বর দায়িত্ব হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। এক নম্বর দায়িত্ব দিলেন আল্লাহ, এই আমার তিলপাড়া এলাকার আমার আপন মানুষগুলি ইমানদার, নারী হোক আর পুরুষ হোক, আমি আল্লাহ তোমাদেরকে আপন বানাইলাম। ইমানের মতো তোমাদের দৌলত দিলাম, ইমানের মতো আইডি কার্ড তোমাদের জন্য দিলাম, তোমরা আমার আপন হয়েছ। এবার তোমাদের জন্য আমি দুইটা দায়িত্ব দিলাম। এক নম্বর দায়িত্ব দিলাম ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার জীবন গ্রহণ করো। পারিবারিক জীবনে তাকওয়া, ব্যক্তি জীবনে তাকওয়া, সামাজিক জীবনে তাকওয়া, ব্যবসায়ী জীবনে তাকওয়া, রাষ্ট্রীয় জীবনে তাকওয়া, রাজনৈতিক ময়দানে তাকওয়া, এমনকি ঘুম থেকে উঠা আবার ঘুমানো পর্যন্ত তাকওয়া গ্রহণ করো। এই দায়িত্বটা আমি আল্লাহ তোমাদের উপর দিলাম। হুজুর তাকওয়ার জীবন ব্রত, তাকওয়া কার নাম? লম্বা আলোচনা, সহজ আপনাদের সামনে তাকওয়ার পরিচয়টা দিব। তাকওয়া মুফাসসিরিনে কেরাম বলেন, তাকওয়া সহজ ভাবে আপনাদের বুঝার জন্য বলতেছি। আল্লাহ প্রদত্ত যত হালাল বিধান দিয়েছেন, যত বিষয়কে হালাল করেছেন, ওই হালালকে হালাল হিসাবে গ্রহণ করা, আর আল্লাহ প্রদত্ত যত হারাম, সব হারাম গুলাকে বর্জন করার নাম হলো তাকওয়া। একেবারে সহজ কথা, তাকওয়া কার নাম? হালালকে হালাল হিসাবে গ্রহণ করা, হারামকে হারাম হিসাবে বর্জন করার নাম হলো তাকওয়া। আচ্ছা বলেন, আপনাদের এই তিল ভাড়ার মধ্যে সুদর কারবার আসেনি? ওমা মনে হয় নাই, মনে হয় আসেনি। সুদ হালাল না হারাম? ওমা আমি কিন্তু ফতোয়া দিয়ার না, ফতোয়া আপনারা দিচ্ছেন। সুদ হালাল না হারাম? বলেন আমাদের ইমানদারদের মধ্যে আছে না নাই? না শুধু বেঈমানের মধ্যে সুদের কারবার? বলেন না আমাদের মধ্যে আছে না নাই? ঘুষ হালাল না হারাম? আরে জবান খুলে বলেন ঘুষ হালাল না হারাম? ইমানদারদের মধ্যে আছে না নাই? কি পরিমাণ মিথ্যা কথার মহড়া আছে না নাই? জমি দখল আছে না নাই? তাহলে সব তো আছে, তাকওয়া কেমনে হবে? এদিকে আমরা আপন মানুষ, আল্লাহ বলেন দায়িত্ব দিলাম তাকওয়া গ্রহণ করো, হালালকে হালাল হিসাবে গ্রহণ করো, হারামকে হারাম হিসাবে বর্জন করো। যদি এই দুইটা গুণ অর্জন করতে পারো তাহলে তোমার জীবনে তাকওয়া আসলো, আর তোমার জীবনে যখন তাকওয়া আসবে তুমি হবে মুত্তাকি, আর মুত্তাকি যখন তুমি হয়ে যাবে তোমার জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন দিলাম পথ প্রদর্শক। আলিফ লাম মিম যালিকাল কিতাবু
লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 30 পারা কোরআন পথ প্রদর্শক হলো মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? যাদের ভিতরে থাকবে তাকওয়া। তাকওয়া কাকে বলে? হালালকে হালাল হিসেবে গ্রহণ করা, হারামকে হারাম হিসেবে বর্জন করার নাম হলো তাকওয়া। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া কার নাম? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার পূর্বে আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন, জবাব পরে দিব, তাকওয়া কাকে বলে পরে বলবো, আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। প্রশ্নটা হইল, আমিরুল মুমিনিন ওমর, আপনার জীবনে কোথাও কোনো এমন রাস্তা অতিক্রম করেছিলেন যে রাস্তাটা অত্যন্ত চিকন, ডানে বামে শুধু কাটা আর কাটা, আর শীতকালীন সময়ে যখন জামা কাপড় শরীরের মধ্যে এই অবস্থার মধ্যে এত সংকীর্ণ রাস্তা আপনি অতিক্রম করেছিলেন কিনা? আমিরুল মুমিনিন ওমর জবাব দিলেন, ও উবাই ইবনে কাব, জীবনে কতবার এরকম রাস্তা অতিক্রম করেছি। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন ওমর, এই রাস্তা দিয়ে হাঁটার সময় স্বাভাবিক রাস্তা দিয়ে যেভাবে হাঁটছিলেন এইভাবে কি আপনি হাঁটছিলেন? আমিরুল মুমিনিন ওমর জবাব দেন, না না, স্বাভাবিক রাস্তায় যেভাবে হাঁটা যায় এই রাস্তা দিয়ে এমন হাঁটা যায় না। এই রাস্তা দিয়ে হাঁটতে হলে চূড়ান্ত সতর্কতার মাধ্যমে জামা কাপড় সামটাইয়া আটাইয়া একেবারে সতর্কতার মাধ্যমে গন্তব্য পর্যন্ত যেতে হয়, কেন যেন এই বিষাক্ত কাঁটা যেন আক্রমণ করতে না পারে। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন ওমর, এই সংকীর্ণ রাস্তা অতিক্রম করতে যেভাবে চূড়ান্ত সতর্কতার মাধ্যমে আগাইতে হয়, গন্তব্য পর্যন্ত যেতে হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনটা সতর্কতার মাধ্যমে ব্যয় করতে হয়, পরিচালনা করতে হয়, যেন সুদের কাঁটা আঘাত করতে না পারে, ঘুষের কাঁটায় যেন আঘাত করতে না পারে, জিনার কাঁটায় যেন আঘাত করতে না পারে, দুর্নীতির কাঁটায় যেন আঘাত করতে না পারে। এইভাবে সতর্কতার মাধ্যমে গন্তব্য পর্যন্ত যাওয়ার নাম হলো তাকওয়া। এখন তাকওয়া কিছু বুঝছেন না? কিছু বুঝছেন তো তাকওয়া কাকে বলে? এবার আল্লাহ একটা দায়িত্ব দিলেন, তাকওয়ার জীবন গ্রহণ করো। এবার 2 নম্বর দায়িত্ব আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন 2 নম্বর দায়িত্ব দিলাম, দায়িত্বটা হলো ভালো মানুষের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ হইছে না? আপনারা আমারে দায়িত্ব দিয়েছেন কি? বলেন না, বলেন না, ভালো মানুষের সাথী হয়ে যাও। বলে হুজুর ভালো মানুষের সাথী হইলে লাভটা কি হইব? তাহলে শুনেন লাভ। নবীজি বলেন, আলমারউ মা মান নাহাব্বা, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক তার সাথে হাসর। দুনিয়াতে যদি ভালো মানুষের সাথে সম্পর্ক থাকে, দুনিয়াতে ভালো মানুষের যদি সাথে বন্ধুত্ব থাকে, বিশ্ব নবীজি বলেন দুনিয়াতে ভালো মানুষের সাথে সম্পর্ক যদি স্থাপন করতে চাও, হাসরের ময়দানে ভালো মানুষের সাথে হাসর হবে। আর ভালো মানুষের সাথে হাসর হলে লাভটা কি হবে? ভালো মানুষটা যখন যাবে জান্নাতে, সম্পর্কের কারণে আমাকে রাখে জান্নাতে যাবে না, আমিও তার সাথী হইয়া জান্নাতে যাব। লাভ না ক্ষতি? আরো দূরে বলেন, লাভ না ক্ষতি? এবার প্রশ্ন হইল, হুজুর ভালো মানুষকে সবাই তো বলে আমি ভালো, সুর রেগে যদি জিজ্ঞাসা করেন, ও সুর তুমি বসেন বালা খেয়ে, বলে হুজুর ও বালা ওই 1 পিস আমিও, কথা ঠিক না? ওই 1 পিস আমিও, আর ভালো হয় না। যদি আপনি কোনো ডাকাতের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, সে জবাব দেয় হুজুর ওই 1 পিসও বালা, আর বালা নাই। তাহলে সবাই বলে ভালো। হুজুর আপনি বলছেন ভালো মানুষের সাথী হওয়ার জন্য, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ। এবার ভালো মানুষকে, ভালো মানুষের সাইনবোর্ড দিয়েছেন 1500 বছর আগে আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দিয়েছেন। এবার নবীজি দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 1500 বছর পূর্বে
আপনাকে আমাকে জানাইয়ে দেন ভালো মানুষ কারা। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখে যারা। কোরআনের সাথে সম্পর্ক দুই দল রাখে, একদল কোরআন পড়াইয়া আর একদল কোরআন পড়িয়া। যারা পড়ায় এরাও ভালো মানুষ, যারা পড়ে এরাও ভালো মানুষ। ১,৫০০ বছর আগে এই সাইনবোর্ড দিয়েছেন কে? বলেন বলেন জোরে বলেন, দিয়েছেন কে? নবীজি দিয়েছেন। এবার প্রশ্ন হইল আল্লাহ তো হইন না, আল্লাহ তো দিছেন না, দিছেন নবীজি। তাহলে আসুন আমার আল্লাহ বলেন আমার বন্ধুর জবান থেকে যা উচ্চারণ হয় ওহি ছাড়া আমার নবী কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মোহাম্মদ হরগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হরগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। আমার নবীজি কিছুই বলেন না যতক্ষণ জিবরিল বলেন নাই, জিবরিলেরও বলার পারমিশন নাই যতক্ষণ আল্লাহ তাআলা জানান নাই। তাহলে নবীজির জীবনে সব জানাইলেন আল্লাহর পক্ষ থেকে, আর এই কথাটা নিজের পক্ষ থেকে। তাহলে এই কথাটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং ভালো মানুষের সাইনবোর্ড পাওয়া গেল যারা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছে, তারাই হলো দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ। কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছে পড়াইয়া নয়তো পড়িয়া। এই দুই দল হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো মানুষ। কথা বলেন ঠিক না? বলে হুজুর এখন ভালো মানুষের সাথে সম্পর্ক লাগাইলাম, এখন লাভটা হাসরের ময়দানে হবে। কেমনে হবে? বিশ্বনবী রহমতুল লিল আলামিন বলেন এই তিলপাড়া মুজাহিরুল উলুম মাদ্রাসার এক পড়নেওয়ালা তালিবুল ইলম হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন। আর ওই ব্যক্তিকে বলা হবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এ মুজাহিরুল উলুম মাদ্রাসার পড়ুয়া তালিবুল ইলম কোরআনওয়ালা রে, তুমি কোরআন পড়ো আর চড়ো। ও মালিক আমি কোথায় যাব? মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেখানে শেষ ওই জায়গাটা হলো তোমার জন্য জান্নাত। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। না না হয় না, আরো দূরে বলেন সুবহানাল্লাহ। দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আরো দূরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার কোরআনওয়ালা বলবে আল্লাহ জান্নাত পাইলাম তো কোরআনের কারণে, জান্নাত তো পাইলাম কোরআনের কারণে। আল্লাহ আমার মা গর্ভধারিণী মা, যার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম গো, কত লাথি কত গুতা দিলাম, কত কষ্ট দিলাম। আমার মা কোথায়? বাবার মাথার কাম পায়ে ফেলে আমাকে লালন পালন করলো। আমার বাবা কোথায়? এবার মা বাবাকে আনা হবে, মাথার মধ্যে মুকুট পরানো হবে। নবীজি বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে কোরআনওয়ালার মাথার মধ্যে মুকুট পরানো হবে। এই মুকুটটার আলো কেমন হবে? নবীজি বলেন দুনিয়ার আলোওয়ালা সূর্যটা ঘরের ভিতরে ঢুকাইলে যেমন হবে ওই পরিমাণ আলো হবে। এবার কোরআনওয়ালা বলবে আল্লাহ মাও পাইলাম বাবাও পাইলাম, তবে মুজাহিরুল উলুম তিলপাড়া মাদ্রাসা যদি থাকতো না তাহলে কোরআন পাইতাম না। এবার তিলপাড়া মুজাহিরুল উলুম মাদ্রাসা থাকার কারণে আমি কোরআন পাইলাম, আমি জান্নাতের টিকিট পাইলাম, আমার মা বাবা সম্মানের মুকুট পাইলেন। আল্লাহ তিলপাড়া মুজাহিরুল উলুম মাদ্রাসার জমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহায্য করেছে, মহব্বত করেছে, এই আল্লাহ এদের সবাইকে আমি দেখতে চাই। কারণ এই মাদ্রাসা যদি হইতো না তাহলে আমি কোরআন পাইতাম না, আমিও জান্নাতে যেতে পারতাম না। এবার রব্বে কাবা মুজাহিরুল উলুম মাদ্রাসা সাহায্যকারী মহব্বতকারী সবাইকে একত্রিত করে বলবেন এই কোরআনওয়ালা এই নাও তোমার মানুষগুলি। এবার কোরআনওয়ালা বলবে আল্লাহ এদের কারণে মুজাহিরুল উলুম মাদ্রাসা হয়েছে, আর মাদ্রাসা হওয়ার কারণে আমি কোরআন পাইছি। আয় আল্লাহ কোরআনের কারণে জান্নাত পাইলাম। আল্লাহ আমি একা জান্নাতে যাইতে চাই না। মুজাহিরুল উলুম মাদ্রাসার তিলপাড়া এলাকার পুরুষ নারী যারা এই মাদ্রাসাকে মহব্বত করেছে, যারা এই জমি দিয়ে সাহায্য করেছে, যারা এই অর্থ দিয়ে সাহায্য করেছে, লজিং দিয়ে সাহায্য করেছে, চাল ডাল দিয়ে সাহায্য করেছে, আল্লাহ এদের সবাইকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা জানাই দিবেন কোরআনওয়ালা রে আজকে তোমার যদি আবেদন আমি মঞ্জুর করি না
তাহলে আমার কোরআনের ইজ্জত থাকবে না। যাও যাও, কোরআনের কারণে তোমার আবেদন মঞ্জুর করলাম, আর যাকে ইচ্ছা সবাইকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। যেতে রাজি আছেন তো? যেতে রাজি আছেন? কে কে যেতে রাজি? দুইটা হাত আমার আল্লাহরে দেখে, আল্লাহ আমরা দুইটা হাত উঁচা করলাম কোরআন ওয়ালার সাথে, ভালো মানুষের সাথে সাথী হইয়া, আল্লাহ শুধু দুনিয়াতে না জান্নাত পর্যন্ত আমরা যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল ফরমাও। মহব্বতে বলেন আমিন। আরো দূরে বলেন আমিন। আরো দূরে বলেন আমিন। হাত নামা। আমার আলোচনা শেষ। এখন ওই যে সাথে যেইটা রশিদি বান্দিটা, ওমা বান্তর ভিতরে আমাদের কি আল্লাহ মনে হয়, আমাদের খেয়াল নেই। কারণ যেইটা হইলে আগে কিছু রশি কাশি লাগবে না, কারণ এই তো কোরআনওয়ালা তো বান্দিত, ওই মাদ্রাসার সাহায্য করেনওয়ালা এদের। এখন আপনাদেরকে এই দলের মধ্যে ঢুকাইতাম, আপনারা ঢুকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কে কে রাজি নাই দেখে হাতটা উঁচা করেন, হুজুর আমার এটা দরকার নাই। মাশাআল্লাহ, সবাই তো রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি কয়েক মিনিটের ভিতরে মোটামুটি আমার কাজ শেষ করে ফেলবো। আমি আপনাদের খেদমতে আরজ করব। আমি আমার ভাই যিনি মাদ্রাসার নাজিমে তালিমাত মোগলাবাদের হুজুর দামত বরকাতুম তো মুহতামিম হুজুর, আর উনি তো হইলেন নাজিমে তালিমাত, উনার মাধ্যমে আমি জানছি যে এই মাদ্রাসার বানি